নমস্কার দর্শকবৃন্দ। 25% বকেয়া ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রতিবেদনটিতে কি বলা হয়েছে দেখুন। ডিএর টাকা নিয়ে মিথ্যে বলছে রাজ্য, এবার আরও খারাপ হবে বিস্ফোরক সংগ্রামী যৌথ মঞ্চ। আগে তো রাজ্যের সাথে খারাপ হয়েছেই, এবার আরও খারাপ হবে, ঠিক এই কথাগুলোই বলেছেন পশ্চিমবঙ্গের সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ। আসলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 27শে জুন অর্থাৎ আর কয়েকদিনের মধ্যেই রাজ্যের অন্তত 10 লক্ষ সরকারি কর্মী এবং পেনশন প্রাপকদের বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। মূলত সেই আশাতেই অপেক্ষার প্রহর গুনছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। তবে 27শে জুনের মধ্যে আদৌ বকেয়া দিয়ে মেটাবে তো রাজ্য? বলা চলে এমন সংশয়কে সামনে রেখেই এবার সরাসরি খোলা আকাশে হুঁশিয়ারি দিয়ে রাখলেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ। মূলত সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রাজ্যের সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম নেতা ভাস্কর ঘোষ জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চলাটা দেশের মানুষের কর্তব্য, রাজ্য সরকারও এই নিয়মের ব্যতিক্রম নয়। কাজেই নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কর্মীদের জন্য উপযুক্ত পদক্ষেপ না নেওয়া হলে আর কোনো উপায় থাকবে না, তখন যা করার কর্মচারীরাই করবেন। এদিন মূলত স্পষ্ট বাংলা ভাষায় ভাস্কর ঘোষ জানিয়ে দেন, ডিএ মেটানোর জন্য সরকারি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই খবর। আসলে এই কাজ ততটাও সময় সাপেক্ষ নয়, তবে এরপরও যদি নির্দেশ মেনে সরকারি কর্মীদের জন্য পদক্ষেপ করা না হয় তবে আগামী পদক্ষেপ খুবই খারাপ হবে। এদিন মূলত সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের ওই নেতা বোঝাতে চেয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যদি 27শে জুন অর্থাৎ শুক্রবার রথযাত্রার শুভ দিনের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের প্রাপ্য অর্থ বুঝিয়ে না দেওয়া হয় বা তাদের জন্য উপযুক্ত পদক্ষেপ না আসে, সেক্ষেত্রে তা সরকারের জন্য বেশ চিন্তার হতে চলেছে। এখন বিষয়টা হচ্ছে যে 27শে জুনই কিন্তু ডেডলাইন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কিন্তু 27শে জুনের মধ্যেই সমস্ত সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দিতে হবে, এমনটাই কিন্তু রায় ছিল। এখন কর্মচারী সংগঠনগুলি চিন্তাভাবনা করছে যে আদৌ এই 25% মহার্ঘ ভাতা দেবে কিনা রাজ্য সরকারের পক্ষ থেকে। যে বিষয়গুলি সামনে এসছে যে এই মহার্ঘ ভাতা মেটানোর জন্য রাজ্য সরকার নাকি 8,000 কোটি টাকা ঋণ নিয়েছে। এখন দেখার বিষয় যে সেই টাকা দিয়ে মহার্ঘ ভাতা মেটানো হয় না অন্য কোনো উন্নয়নমূলক কাজে সেই অর্থ ব্যয় হয়। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।